হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ন্যায় দর্শন থেকে আমরা দেখব হচ্ছে ক্লাস নম্বর 5 8 মার্কের প্রশ্ন আমরা দেখছি। তোমরা যারা ভিডিওগুলি দেখেছো এর আগের, সুতরাং আজকে হচ্ছে 3 নম্বর প্রশ্ন দেখব। এর আগে দুটো প্রশ্ন আমরা করে ফেলেছি। এই প্রশ্নটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের ওপর। এইবারে কিন্তু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন স্কুলে তোমাদের দিবে, ঠিক আছে? এতটুকু অন্তত মানে শিওর দিয়ে বলতে পারি যে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন স্কুলে দিবে এবার। তো এই প্রশ্নটা ভালো করে পড়ে নেবে তোমরা যারা দেখছো, ভিডিওটি ক্লাসটি দেখছো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই চ্যাপ্টারের। ব্যক্তি কাকে বলে, ব্যক্তি গ্রহ কিভাবে হয় আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা বোঝার মতো রয়েছে এবং পরীক্ষা এটা অনেকবার কিন্তু এর বিগত বছরগুলিতে আসে, এবারও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। কি ব্যক্তি কাকে বলে, ব্যক্তি গ্রহ কীভাবে সম্ভব তা আলোচনা করো। নোটটি একটুখানি বড় রয়েছে, ধৈর্য সহকারে শেষ অবধি দেখবে। পয়েন্ট আউট করবো হচ্ছে ব্যক্তি। ব্যক্তি শব্দটির আক্ষরিক অর্থ হলো ব্যাপকতা বা বিস্তৃতি। ব্যাপকতা মানে ছড়িয়ে পড়া, বিস্তৃতি মানে ব্যাপারটি একই রকমভাবে ছড়িয়ে পড়া। তাহলে ব্যক্তি শব্দটির অর্থ হলো ব্যাপকতা বা বিস্তৃতি, অর্থাৎ ছড়িয়ে পড়া। এই বিস্তৃতি বা ব্যাপকতা হলো পদের ব্যাপকতা। হেতু ও সাধ্যের মধ্যে, এখানে হেতু এবং সাধ্য আমরা বুঝব, হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত অভিবিচারী অনুপাতিক সম্বন্ধকে ব্যক্তি বলা হয়। ন্যায় দর্শনে ব্যক্তি জ্ঞান হলো অনুমানের ভিত্তি। অনুমানের ভিত্তি হলো ন্যায় দর্শনের ব্যক্তি জ্ঞান। ব্যক্তির লক্ষণগুলি বুঝলেই আমরা হেতু এবং সাধ্য ব্যাপারটি বুঝে নেব। এবার হচ্ছে ব্যক্তির লক্ষণ কি। দেখো, অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে ব্যক্তির লক্ষণ প্রসঙ্গে বলেছেন, যত্র যত্র ধূম তত্র তত্র অগ্নি। যত্র যত্র ধূম, ধূম কথার মানে হচ্ছে ধোঁয়া, তত্র তত্র অগ্নি মানে যেখানে যেখানে অগ্নি আছে সেখানে সেখানে ধোঁয়া রয়েছে। ইতি সহচার্য নিয়ম ব্যক্তি, মানে এই সহচার্যের নিয়মটা কি বলা হচ্ছে ব্যক্তি। অর্থাৎ যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহি, যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহি, এই সহচার্য নিয়মই হলো ব্যক্তি। ন্যায় মতে যার বিস্তৃতি কম তাকে বলা হয় ব্যাপ্য এবং যার বিস্তৃতি বেশি তাকে বলা হচ্ছে ব্যাপক, ঠিক আছে? যেহেতু ধূম হলো ব্যাপ্য এবং বহি হলো ব্যাপক, সুতরাং ধূম ও বহির যে ব্যাপ্য ও ব্যাপকের মধ্যে সম্বন্ধ রয়েছে সেই সম্বন্ধটাকেই বলা হচ্ছে ব্যক্তি সম্বন্ধ বা ব্যক্তি, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার বলছে, পরের প্রশ্নে বলছে ব্যক্তিগ্রহ কিভাবে সম্ভব হয়। তাহলে পয়েন্ট আউট করবো আমরা ব্যক্তিগ্রহ। ন্যায়মতে ব্যক্তিগ্রহ বা ব্যক্তি নির্ণয়ের প্রণালীর মাধ্যমে আমরা জানতে পারি যে সকল ধূমবান বস্তু হয় বহিমান। সকল ধূমবান বস্তু হয় বহিমান বা বন্যিমান বলা হয়, ঠিক আছে? অগ্নিমান যাকে বলা হচ্ছে। আর হচ্ছে ধূমবান হচ্ছে ধোঁয়া, ধূমবান বা হচ্ছে বন্যিমান মানে যেখানে আগুন থাকবে সেখানে ধোঁয়া থাকবে, কথাটি হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে দেখো, ব্যক্তি গ্রহণ বা ব্যক্তি নির্ণয়ের প্রণালীর জন্য 6টি উপায় রয়েছে, ঠিক আছে? কয়টি উপায় রয়েছে? 6টি উপায় রয়েছে। এই 6টি উপায় হলো অন্বয়, ব্যতিরেক, অব্যভিচারাগ্রহ, উপাধি নিরাশ, তর্ক, সামান্য লক্ষণ, প্রত্যক্ষ। এই 6টি যে উপায় রয়েছে এই 6টি উপায়কে লিখে দিলেই আমাদের নোটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই 6টি উপায় সম্বন্ধে আমরা এবার এক এক করে দেখে নেব। কি বলছে? অন্বয়, তাই না? আমরা প্রথম বিভাগটা পেলাম হচ্ছে অন্বয়। অন্বয় কথাটির অর্থ হলো সাদৃশ্য অর্থাৎ মিল, ঠিক আছে? অন্বয় কথাটির অর্থ হলো সাদৃশ্য। দুটি বিষয়ের একত্রে উপস্থিতের সাদৃশ্য লক্ষ্য করে আমরা বলতে পারি যে বিষয় দুটির মধ্যে সাদৃশ্য রয়েছে। অর্থাৎ দুটি বিষয় একসঙ্গে থাকলে সেই দুটি বিষয়ের মিলটাকে আমরা বলবো হচ্ছে সাদৃশ্য। যেমন রান্নাঘর, গোশালা প্রভৃতি ধূম ও বহ্নির বা বহির একত্র উপস্থিত লক্ষ্য করা যায়। রান্নাঘরে কি হচ্ছে? ধূম এবং বহি উভয়ে দেখা যায়, ধোঁয়া এবং আগুন উভয়ে দেখা যায়, হয়। যেখানে ধূম সেখানে বহ্নি। তাহলে অন্যায় পদ্ধতি হলো মানে দুটি বিষয়ের একত্রে সাদৃশ্য বা মিল থাকবে তাকে বলা হচ্ছে অন্যায়। যেটি আমরা উদাহরণস্বরূপ বলছি রান্নাঘরে বহি এবং বহ্নি ধূম উভয় কিন্তু রয়েছে। ওকে, এটা হলো অন্যায়। ব্যতিরেক সম্বন্ধ বা ব্যতিরেক বিষয়টি কি রয়েছে? দেখো, ব্যতিরেক শব্দের অর্থ অনুপস্থিতি, একটা উপস্থিতি একটা হলো অনুপস্থিতি, যেটা নেই। অর্থাৎ দুটি বিষয় একত্র অনুপস্থিতিকে দুটি বিষয় একে মানে একই সঙ্গে নেই, অনুপস্থিতি বলা হচ্ছে ব্যতিরেক। যেখানে যেখানে বহ্নির অভাব
সেখানে সেখানে ধূমেরও অভাব থাকবে, তাই না? যেখানে আগুন নেই সেখানে ধোঁয়াও নেই। যেমন নদীতে, পুকুরে, জলাশয়ে বন্যও নেই, ধূমও নেই। ওকে, তাহলে এই সম্বন্ধটাকে বলা হচ্ছে ব্যতিরেক সম্বন্ধ। পরে আমরা দেখব অব্যভিচারা গ্রহ। ব্যভিচারা গ্রহের দ্বারা ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায়। ব্যভিচার অর্থে বিকল্প, উদাহরণ এবং অগ্রহ অর্থে দেখতে না পাওয়া। তাহলে ব্যভিচার অর্থ হচ্ছে বিকল্প, উদাহরণ এবং অগ্রহ অর্থ হচ্ছে দেখতে না পাওয়া। যেখানে ধূম সেখানেই বহ্নি, এইভাবে আমরা অভিজ্ঞতার সর্বত্র ধূম ও বহ্নির মধ্যে সহচর সম্বন্ধ লক্ষ্য করি। এমন কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত দেখা যায় না যেখানে ধূম আছে অথচ বহি নেই। এইরূপ বিরুদ্ধ দৃষ্টান্তের অভাবে দ্বারা ধূম ও বহ্নির মধ্যে ব্যক্তি সম্বন্ধ প্রমাণ করা যায়। ওকে, পরে আমরা দেখব উপাধি নিরাশ। উপাধি নিরাশ সম্বন্ধটা কি রয়েছে? উপাধি নিরাশ বলতে শর্ত মুক্ত বা শর্ত নিরসন মুক্ত বোঝায়। উপাধি নিরসন বা দূরীকরণ না হলে ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠিত হবে না। বহি থাকলে ধূম থাকবে, অর্থাৎ বহ্নি থাকলে ধূম থাকবে তখনই যদি সেখানে আর্দ্র ইন্দ্রন বা ভিজে কাঠ থাকবে, তাই না? ভিজে কাঠ জ্বালেই তবেই সেখান থেকে কী হচ্ছে, ধোঁয়া উৎপন্ন হবে। উত্তপ্ত লৌহপিণ্ডে আর্দ্রতা থাকে না বলে সেখানে বহ্নি থাকলেও ধূম থাকবে না, ঠিক আছে? মানে লৌহকে যখন আমরা আগুনে দিই তখন কিন্তু আগুন থেকে কিন্তু সেখান থেকে কিন্তু ধোঁয়া উৎপন্ন হয় না। সে কথা এখানে বলা হয়েছে যে হচ্ছে তখনই যদি যেখানে আর্দ্র ইন্ধন থাকবে, যেমন ভিজে কাঠের মধ্যে থাকে, কিন্তু উত্তপ্ত লৌহপিণ্ডের মধ্যে আর্দ্রতা থাকে না বলে সেখানে বহ্নি থাকলেও ধূম থাকে না। তাই ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করতে গেলে উপাধি নিরসন করতেই হয়। পরে আমরা 5 নম্বর পয়েন্টে রয়েছে বা পদ্ধতি রয়েছে তর্ক। ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠার আরও একটি উপায় বা শর্ত হলো তর্ক। ধোঁয়া ও আগুনের মধ্যে যে ব্যক্তি সম্পর্ক আছে বর্তমানকালে প্রত্যক্ষ করা সম্ভব হলেও অতীত বা ভবিষ্যৎকালে যে সম্ভব হবে সে বিষয়ে সংশয় থেকেই যাবে বা থাকতে পারে। এই সংশয় নিরসনের জন্যই নৈয়ায়িকগণ তর্কের আশ্রয় গ্রহণ করেছেন। এই পদ্ধতির দ্বারা হেতু ও সাধ্যের মধ্যে, অর্থাৎ ধূম এবং বহির মধ্যে ব্যক্তিজ্ঞান প্রতিষ্ঠা হতে পারে বা ব্যক্তিজ্ঞান প্রতিষ্ঠা সম্ভব হবে এই তর্কের মধ্য দিয়ে। লাস্ট পয়েন্টটা আমরা দেখব হচ্ছে 6 নম্বর, সেটা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। ব্যক্তি জ্ঞানকে সমস্ত রকম সংশয় থেকে মুক্ত করার প্রয়াসে নৈয়ায়িকগণ সামান্য লক্ষণ প্রত্যক্ষের উল্লেখ করেছেন। এটাই হলো ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠার সর্বশেষ স্তর। পূর্বে 5টি পদ্ধতি অবলম্বন করে হেতু ও সাধ্যের মধ্যে, অর্থাৎ ধূম এবং বহির মধ্যে যে ব্যক্তি সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় তাকে নৈয়ায়িকগণ সামান্য লক্ষণ প্রত্যেকের মাধ্যমে আরও নিশ্চিত করেছেন। ওকে, তাহলে এই 6টি পয়েন্ট লিখে দিলে নোটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, এই প্রশ্নের উত্তরটা ভালো করে পড়ে নেবে। এরপরে আমরা নেক্সট প্রশ্নটি দেখব। নেক্সট প্রশ্নটি আমি রেডি করছি তোমাদের জন্য, অ্যান্সারটা এখনও লেখা হয়নি, তো এটা লিখবো। এই নোটটা ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে। পঞ্চ অবয়বী ন্যায় কাকে বলে? দৃষ্টান্ত সহ পঞ্চ অবয়বী ন্যায়ের অবয়বগুলি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তোমরা নেক্সট ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তো ভালো থেকে সকলে, সময় কিন্তু খুব বেশি দিন নেই, সুতরাং পড়াশোনা করতে থাকো।